হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব নিয়ে। ঠিক আছে, স্পিয়ারম্যান থিওরি অফ ইন্টেলিজেন্স। এর আগের দিনে এই যে বুদ্ধিমত্তা বা বুদ্ধি কি, এটা নিয়ে কিন্তু আমি ডিটেলস ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম। যারা দেখোনি একটু আগে ওই কনসেপ্টটা ক্লিয়ার করে আসবে, দেন কিন্তু আজকের কনসেপ্ট যেটা রয়েছে স্পিয়ারম্যানস যেটা ইন্টেলিজেন্স থিওরি রয়েছে সেইটা কিন্তু আজকে তোমরা ক্লিয়ার করবে। আর যারা প্রত্যেক দিন আমাদের সাথে জুড়ে আছো, প্রত্যেক দিনের ভিডিও যারা প্রত্যেক দিন দেখে কমপ্লিট করছো, তাদের তো আলাদা করে আর কিছু বলার নেই। ঠিক আছে, তো এভাবেই তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে রেখো। চলো, আচ্ছা দেখো, আমরা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই। ঠিক আছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করতে হবে। মনে রাখতে হবে যে সোম থেকে শনির মধ্যে অফিস আওয়ারে যেন কলটা হয়। এছাড়া সানডে কিন্তু আমাদের পুরো অফ থাকছে, তো সানডে কাইন্ডলি তোমরা কলটা করো না। এরপর তোমাদের মনে হতে পারে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার দেখে নিলাম, কোর্স ফিটা খুব ইম্পর্টেন্ট, এইটা আগে একটু জানিয়ে দিন ম্যাম। তো চলো সেই মতোই কিন্তু এবার তোমাদের জন্য এটা রাখা বেসিক্যালি। ঠিক আছে, যে কোর্স ফিটা নিয়ে তোমাদের অনেকের অনেক রকম কনফিউশন হচ্ছিল। তো চলো দেখো কি দেওয়া আছে, দেখো তো, যেহেতু আমরা ফোর্থ সেম নিয়ে আলোচনা করছি, তো তোমরা কিন্তু এইটা ফলো করবে। ঠিক আছে, দেখো 1199 এই কোর্স ফি, এইটাকে পুরো বাদ দিয়ে শুধুমাত্র তোমাদের জন্য কোর্স ফি তোমাদের ধার্য করা হয়েছে 599, যেটার মধ্যে তোমরা 50% অফ পাচ্ছ। ঠিক আছে, এর সাথে আরেকটা খুব ছোট্ট কথা মনে রাখতে হবে, কি বলতো, এই যে দেখো লিমিটেড অফার কিন্তু রয়েছে। সেজন্য ঝটপট তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কিন্তু এই একটা হিউজ অ্যামাউন্ট থেকে নিয়ে কিন্তু এইখানটায় এইটুকু মূল্য তোমরা কিন্তু দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে বা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে কিন্তু পারছো। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া থাকলো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, আর এখানে তোমাদের কোর্স ফি যেটা স্ট্রাকচার পুরো রয়েছে দিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো চলো আর কিন্তু তোমাদের কোর্স ফি নিয়ে কোনো কনফিউশন থাকবে না আশা করছি। এইবারে চলো, হয়ে গেল আলোচনার বিষয় কমপ্লিট। এইবার আমরা কি করব, পড়াশোনার বিষয়টা শুরু করব। ঠিক আছে, চলো এইবারে চলে আসি, পড়াশোনা করব। এবার দেখো কি নিয়ে আলোচনা করছি আমরা, স্পিয়ারম্যানের বুদ্ধিমত্তার থিওরি। ঠিক আছে, থিওরি অফ ইন্টেলিজেন্স। দেখো ছবি রাখার চেষ্টা করেছি এখানটায় তোমাদের সুবিধার জন্য। দেখো কি বলা হচ্ছে, বিশিষ্ট আমেরিকান মনোবিদ চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান। ঠিক আছে, আমেরিকান মনোবিদ চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান 1904 খ্রিস্টাব্দে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব আবিষ্কার করেন। ঠিক আছে, টু ফ্যাক্টর থিওরি আবিষ্কার করেন। ঠিক আছে, একটাকে যেটা বলি আমরা জি ফ্যাক্টর, আরেকটা কি বলি এস ফ্যাক্টর। ঠিক আছে, জেনারেল ফ্যাক্টর এবং স্পেসিফিক ফ্যাক্টর। ঠিক আছে, ওই বিষয়টা দেখো একদম এই যে তোমাদের এখানে রাখার কিন্তু আমি চেষ্টা করেছি। এবার দেখো কি বলা হচ্ছে, এই যে তত্ত্বটি, এই তত্ত্বটি আমেরিকান জার্নাল অফ সাইকোলজি পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে, এবং একটা শিরোনাম নিয়ে প্রকাশিত হয়। কি নাম শিরোনামটা ছিল জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। এই শিরোনামে কিন্তু প্রকাশিত হয়। কোন পত্রিকায় প্রকাশিত হয়? পত্রিকার নাম আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, এই পত্রিকায় প্রকাশিত হয়। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার দেখো কি বলা হচ্ছে, স্পিয়ারম্যানের মতে ব্যক্তির যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন করার জন্য কিন্তু দু ধরনের মানসিক সক্ষমতার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ করার জন্য মানুষের কিন্তু বলা হচ্ছে যে দু ধরনের কিন্তু মানসিক সক্ষমতার যে উপাদান রয়েছে বা যে ফ্যাক্টরস গুলো রয়েছে সেটা দু ধরনের আছে। আচ্ছা, এদের মধ্যে একটি যেটি সব ধরনের সাধারণ বৌদ্ধিক ক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজন হয়, যেটা আমাদের জেনারেল ফ্যাক্টর বা জি ফ্যাক্টর। ঠিক আছে, এবং অন্যটি হচ্ছে বিশেষ ধরনের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন, সেটা আমাদের এস ফ্যাক্টর, স্পেসিফিক ফ্যাক্টর। আচ্ছা ঠিক আছে, কি বলা হচ্ছে,
স্পিয়ারম্যানের মতে এই দুই ধরনের বৌদ্ধিক সক্ষমতার উপাদান ব্যক্তির বৌদ্ধিক কাজ করার জন্য কিন্তু প্রয়োজন হয়। তাহলে আমরা যদি বলি যে স্পিয়ারম্যানের যে থিওরি অফ ইন্টেলিজেন্স নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে যে দু রকমের ফ্যাক্টরের কথা বলা হয়েছে, ফ্যাক্টর দুটো কি কি? ফ্যাক্টর দুটো হচ্ছে একটা জি ফ্যাক্টর, জেনারেল ফ্যাক্টর, এবং আরেকটা হচ্ছে এস ফ্যাক্টর, স্পেসিফিক ফ্যাক্টর। জি ফ্যাক্টর যে উপাদানটা সেটি কিন্তু সব ধরনের সাধারণ বৌদ্ধিক ক্রিয়া সম্পাদন করার জন্য কিন্তু প্রয়োজন। কিন্তু দেখো স্পেসিফিক বলে দিচ্ছে না। আমরা স্পেসিফিক কখন বলি? যখন কোনো জিনিসকে আমরা আলাদা করে বা কোনো জিনিসকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই, তখন আমরা কি বলি? স্পেসিফিকলি বলি না, স্পেসিফিক্যালি বলি না, ঠিক আছে? তো সেই বিষয়টা। এবং দ্বিতীয়টা হচ্ছে বিশেষ ধরনের কাজ সম্পন্ন করার জন্য এই যে স্পেসিফিক ফ্যাক্টর বা এস ফ্যাক্টর, এইটার প্রয়োজন কিন্তু রয়েছে, ঠিক আছে? তো আশা করছি এখান থেকে এইটুকু কিন্তু তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। এইবারে চলো চলে যাচ্ছি আমরা নেক্সটে। দেখো এবার আমরা কি করব? আমরা দু রকমের মানসিক সক্ষমতার বিষয়ে জানলাম, দুখানা উপাদানের বিষয়ে জানলাম, একটা সাধারণ মানসিক ক্ষমতা জেনারেল ফ্যাক্টর, এবং আরেকটা কি ছিল আমাদের এস ফ্যাক্টর, ঠিক আছে? বিশেষ মানসিক সক্ষমতা। তাহলে এবার আমরা একটু জানবো যে এই বিষয়গুলো কি রয়েছে, কি বলতে চাচ্ছে। চলো দেখো, ব্যক্তি বা মানুষের যে ধরনের মানসিক সক্ষমতার দ্বারা সমস্ত ধরনের, এখানে আলাদা করে কিছু নেই, ঠিক আছে? সমস্ত ধরনের কাজ করতে যে সমর্থ হয় তাকে সাধারণ মানসিক সক্ষমতা বলা হয়, ঠিক আছে? সাধারণ মানসিক সক্ষমতা মানে কি? খুব ক্লিয়ারলি মনে রাখবে যে এটা কিন্তু সকলের মধ্যে রয়েছে, ঠিক আছে? এবং এটা কি বলা হচ্ছে যে এটা একটা মানসিক সক্ষমতা, এবং যার দ্বারা তার সমস্ত ধরনের সাধারণ যে কাজগুলো রয়েছে সেইগুলো কিন্তু করতে প্রয়োজন রয়েছে। আচ্ছা, এবার তাহলে একটু বৈশিষ্ট্য দেখি। কি বলা হচ্ছে? এই ধরনের বৌদ্ধিক উপাদান ব্যক্তির জন্মগত এবং বংশগত, আলাদা করে কিন্তু অর্জন করতে হচ্ছে না। এটা বাই বার্থ, এটা জন্মগত, এটা বংশগত, মনে রাখতে হবে। অর্থাৎ ব্যক্তি জন্মগ্রহণ করে এই ধরনের বৌদ্ধিক উপাদান নিয়ে, সে জন্মগ্রহণই করে এই যে জি ফ্যাক্টর যেটা রয়েছে সেটা নিয়ে। আচ্ছা, এরপর কি? এই ধরনের উপাদান সর্বজনীন, মানে কি? সবার মধ্যে রয়েছে, অর্থাৎ সবার মধ্যে বিদ্যমান। কারণ যে কোনো সাধারণ কাজ সম্পন্ন করার জন্য কিন্তু এই যে ফ্যাক্টর, যেটা হচ্ছে কি বলা হচ্ছে সাধারণ মানসিক সক্ষমতা, সেটা সবার মধ্যে রয়েছে। দেন কি? একজন ব্যক্তির মধ্যে বুদ্ধির এই উপাদানটি ধ্রুবক অবস্থায় থাকে, ঠিক আছে? এই উপাদানটি ধ্রুবক অবস্থায় থাকে। আর কি? এই উপাদানটি ব্যক্তিভেদে ভিন্ন রূপে ব্যক্তির মধ্যে থাকবে সকলের মধ্যে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আলাদা আলাদা রূপে কিন্তু থাকবে, ঠিক আছে? তারপর কি? এটি ব্যক্তির কার্যগত গুণাবলীকে ব্যাখ্যা করতে অনেকটা হেল্পফুল, সক্ষম। এটি মানুষের সব ধরনের কাজে প্রয়োজন, এবং এই উপাদানটির পরিমাণ ব্যক্তির মধ্যে যত বেশি থাকবে, দেখা যায় যে সে কিন্তু তত ভালো, তত সাফল্যের সাথে তার কাজগুলো কিন্তু শেষ করতে পারছে। আর কি বলা হচ্ছে? এই উপাদানটি, আমি এটা সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, লাস্টের লেখাটা নয়তো তোমরা দেখতে পাবে না। দেখো এটা, এই উপাদানটি ব্যক্তির অভিজ্ঞতা সঞ্চালনে সাহায্য করে। তাহলে এগুলো আমরা কি দেখলাম? সাধারণ মানসিক সক্ষমতা। কি দেখলাম আমরা? জি ফ্যাক্টর, জেনারেল ফ্যাক্টর। এটা কি? এটার ব্যাপারে জানলাম, এবং এটার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? বিশেষ মানসিক সক্ষমতা, ঠিক আছে? যেটা আমরা এস ফ্যাক্টর করে কিন্তু দেখলাম। দেখো কি বলা হচ্ছে? ব্যক্তি বা মানুষ যে ধরনের মানসিক সক্ষমতার দ্বারা কোনো একটা বিশেষ ধরনের কাজ, ঠিক আছে, বলছে যেই মানসিক সক্ষমতার দ্বারা একটা কোনো বিশেষ কাজকে কি বলা হচ্ছে সম্পাদন করতে পারে, তাকে কি বলা হয়? তার বিশেষ মানসিক সক্ষমতা। বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? এই ধরনের মানসিক ক্ষমতার উপাদান ব্যক্তির কিন্তু জন্মগত নয়, এইখানটাই কিন্তু তাকে এবার অর্জন করে নিতে হবে। আমরা এর আগে যখন জেনারেল ফ্যাক্টরের বৈশিষ্ট্যগুলো দেখলাম, সেখানে আমরা কি দেখেছিলাম? ওই ফ্যাক্টর কিন্তু জন্মগত এবং বংশগত। এইখানে কিন্তু আর জন্মগত হচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু অর্জিত। অর্থাৎ ব্যক্তি বিভিন্ন কাজের মাধ্যমে কোনো কাজকে সে বারবার করছে, সেটাকে সে প্র্যাকটিস করছে, করার পর কিন্তু সেই বিষয়ে সে কিন্তু কি বলবো যে দক্ষ হয়ে উঠেছে, বা সেই বিষয়ে কিন্তু সে পারদর্শী হয়ে উঠেছে, ঠিক আছে? আরেকখানে কি আছে?
এই ধরনের মানসিক ক্ষমতা ব্যক্তির মধ্যে একটি নয়, এটা কিন্তু সংখ্যায় একাধিক থাকতে পারে। ঠিক আছে, এই যে বিশেষ মানসিক সক্ষমতা কি বলা হচ্ছে, এটা কিন্তু সংখ্যায় একটি থাকবে না, এটা কিন্তু একাধিক থাকতে পারে। আচ্ছা, আর কি, ব্যক্তির ভিন্ন ভিন্ন কাজে পৃথক পৃথক বিশেষ সক্ষমতা বা বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়, এবং এই ক্ষমতাও কিন্তু আবার ব্যক্তিভেদে আলাদা আলাদা রকম করে কিন্তু রয়েছে। ঠিক আছে, আর কি, এই মানসিক ক্ষমতার পরিমাণ যার মধ্যে যত বেশি, কি সেই ব্যক্তির কাজ তত বেশি ভালো হবে, সেই ব্যক্তি যেই কাজ করবে সে তত বেশি সাফল্য লাভ করবে, তাই তো? কারণ এখানে বলেই দেওয়া আছে যে এটা বিশেষ মানসিক সক্ষমতা, এটা কিন্তু নিয়ে কেউ জন্মগ্রহণ করবে না, এটাকে কিন্তু অর্জন করতে হবে, অনুশীলনের দ্বারা এটাকে আরো পারফেক্ট করতে হবে। ঠিক আছে, তো এই যে বিশেষ মানসিক সক্ষমতা যেটা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেটা কোনটা ছিল বলো তো? এই যে এটা ছিল। ক্লিয়ার আছে? তো চলো এরপরে আরেকটা জিনিস আমরা দেখব। দেখো এই যে পুরো বিষয়টা যেটা রয়েছে, দেখো এভাবে একটুখানি দেখানোর চেষ্টা কিন্তু আমরা করছি। দেখো কি বলা হচ্ছে, জি ফ্যাক্টর। জি ফ্যাক্টর সবার মধ্যে রয়েছে, সকলের মধ্যে রয়েছে। ঠিক আছে, এই যে দেখো জি ফ্যাক্টর রয়েছে, জি ফ্যাক্টর রয়েছে, জি ফ্যাক্টর রয়েছে, জি ফ্যাক্টর রয়েছে। ঠিক আছে, জেনারেল ফ্যাক্টর আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা সাধারণ মানসিক উপাদান বা কি সাধারণ মানসিক সক্ষমতা বা ক্ষমতা। ঠিক আছে, এই জি কিন্তু সকলের মধ্যে রয়েছে। দেখো এখানে জি কি দিয়ে বোঝানো হচ্ছে সেটাও তোমাদের জন্য রাখার চেষ্টা করে দিয়েছি। দেন কি, এস ফর স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা দেওয়া আছে। এইবারে তোমরা দেখো জি গুলো তোমরা আশা করি বুঝে গেলে ছবিটার মধ্যে জি দিয়ে আমি কি বলতে চাচ্ছি বা ছবি কি বলতে চাচ্ছে তোমাদের। এইবারে দেখো এস দিয়ে কি বলা হচ্ছে। দেখো একটা জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এস এম দেওয়া আছে, এস আর দেওয়া আছে, এস ডাব্লিউ দেওয়া আছে, এস আই দেওয়া আছে। তাহলে এবার একটু দেখি তো এস এম কি, এম ফর ম্যাথমেটিক্স দিয়ে দেওয়া আছে, এম ফর ম্যাথমেটিক্স দিয়ে দেওয়া আছে। এল ফর কি দেওয়া আছে, এল ফর ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া আছে। ডাব্লিউ ফর কি দিয়ে দেওয়া আছে, ডাব্লিউ ফর দেওয়া আছে রাইটিং, ডাব্লিউ ফর দেওয়া আছে রাইটিং। আর এখানে আর দেওয়া আছে, আর ফর কি রিডিং। ঠিক আছে, তাহলে এগুলো আমরা বুঝলাম যে এই এমটা কেন দেওয়া। কালিটা চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড, দেখো এই যে এম আর সরি এল ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এগুলো কেন দেওয়া আছে বোঝালাম। এবার দেখো, এবার তোমরা এভাবে দেখতে পাচ্ছ না, এম সরি এস স্ল্যাশ দিয়ে একটা এম দেওয়া আছে, এস স্ল্যাশ দিয়ে এভাবে এল দেওয়া আছে, এস স্ল্যাশ দিয়ে ডাব্লিউ দেওয়া আছে। এগুলো কেন দেওয়া আছে ম্যাম? এগুলো এই জন্য দেওয়া আছে, এস স্ল্যাশ এম মানে স্পেশাল অ্যাবিলিটি ফর। ঠিক আছে, স্পেশাল অ্যাবিলিটি কিসের জন্য? ম্যাথমেটিক্স এর জন্য রয়েছে। ঠিক আছে, দেন এস স্ল্যাশ এল মানে কি স্পেশাল অ্যাবিলিটি অফ ল্যাঙ্গুয়েজ। আর কি এস ডাব্লিউ স্পেশাল অ্যাবিলিটি অফ রাইটিং। আর কি দেওয়া আছে এস আর স্পেশাল অ্যাবিলিটি অফ রিডিং। তার মানে কি আমি যখন পড়ালাম যে বিশেষ মানসিক ক্ষমতা বা বিশেষ মানসিক সক্ষমতা কি, সেটা হচ্ছে কোনো একটা বিষয় বা কোনো একটা স্পেসিফিক বিষয়ে কাজ করার যে দক্ষতা রয়েছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু বিভিন্নভাবে থাকতে পারে। ঠিক আছে, 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, 4 নম্বর কাজ। তাহলে এই যে দেখো কারোর হচ্ছে কি দেখবো যে স্পেশাল অ্যাবিলিটি রয়েছে তার ম্যাথমেটিক্সে, কারো আমরা কি দেখবো যে স্পেশাল অ্যাবিলিটি রয়েছে তার ল্যাঙ্গুয়েজে। সমস্ত সাবজেক্টে সে ওভারঅল মার্কস এনেছে, কিন্তু দেখা যাচ্ছে ম্যাথমেটিক্সে কিন্তু খুব ভালো করেছে। দেখা যাচ্ছে সমস্ত সাবজেক্টে ম্যাথমেটিক্স ধরো, ল্যাঙ্গুয়েজ বলো, রাইটিং বলো, মোটামুটি করেছে, কিন্তু হিস্ট্রিতে খুব ভালো করেছে। ঠিক আছে, তাহলে কি সেই বিষয়টার বিশেষ মানসিক ক্ষমতা বা সক্ষমতা। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের আলোচনার বিষয়। এটা অবশ্যই কিন্তু শুধু পড়াশোনার ক্ষেত্র নয়, এটা আমরা হচ্ছে নাচ গান আঁকা সমস্ত কিছুর দিকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো চলো, এই ছিল কিন্তু আজকে তোমাদের আলোচনার বিষয়, স্পিয়ারম্যান থিওরি অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে, আরেকবার দেখে দিচ্ছি, স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব, স্পিয়ারম্যান থিওরি অফ ইন্টেলিজেন্স। তো এই ছিল তোমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমি কিন্তু তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করেছি অ্যাটলিস্ট, হ্যাঁ, যে ছবি দিয়ে বা যেভাবেই হোক তোমরা যখন শিখবে বিষয়টা যেন তোমাদের বোধগম্য হয়। তো চলো, এই ছিল আজকের ক্লাস।
ক্লাস যদি ভালো লাগে কমেন্ট সেকশনে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কিন্তু ছেড়ে যেতে ভুলে যাবে না। তোমরা যত ভালো ভালো কমেন্টস করবে, ক্লাস রেগুলারলি দেখবে, ততই কিন্তু আমারও বুঝতে সুবিধা হবে যে আমি কি করে আমার ক্লাসের কোয়ালিটি আরো ভালো করতে পারি। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখো এখানে লাস্ট কন্ট্যাক্ট নাম্বার আরো আছে, শুরুতে তো তোমাদের দেখিয়েই দিয়েছি, তাও চলো লাস্টে আরেকবার দেখে নিচ্ছি। 6295916282 7076398606, যে কোনো একটি নাম্বারে কল করতে হবে। কোর্স ফি কি রয়েছে তোমাদের কিন্তু সমস্তটা আমি জানিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক